আবার দুইজন সাহাবী গেছে এক সফরে, যুবক সাহাবী, তাগড়া যুবক। কিসে গেছেন? সুবহানাল্লাহ বল। সফরে যেতে 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 রাতে ঘুমায় পড়ছে। দুইজনের উপরে গোসল ফরজ হয়েছে, হয় না অনেক সময়? দুইজনের উপর কি হয়েছে? এখন মরু অঞ্চল, পানিও নাই, কি করবেন? বিপদ। পানি যদি না পাওয়া যায়, বিকল্প কি? তায়াম্মুম করতে হবে। এখন এই দুই সাহাবী, এনারা উজুর তায়াম্মুম জানে, কিন্তু গোসলের তায়াম্মুম কেমনে করতে হয় এটা আর শিখে নাই। এখন দুইজন সাহাবীর পরে গোসল ফরজ, পানি তো নাই, করতে হবে তায়াম্মুম। তো বলছে, ভাই কি করবা? বলে, আমি তায়াম্মুম করবো। বলে, কেমনে? কয়, শোনো, উজুর তায়াম্মুম যদি মুখমন্ডল মাসা করা, হাত মাসা করা হয়, গোসলের তায়াম্মুমটা একটু লম্বা হবে, বড় হবে। গোসল আর উজু তো অনেক হবে না। বলে, তাহলে কেমন হবে? কয় যে, এটা তো মুখমন্ডল শুধু না, পুরো শরীরে যদি আমি মাটি মাখাই লই, তাহলে তো এটা গোসলের তায়াম্মুম হয়ে গেল। উনি কাপড় চোপড় খুলে মাটিতে খালি গোড়া করে দিচ্ছে, এই পাশে একবার, এই পাশে একবার, এই পাশে একবার, এই পাশে একবার। আর আরেক সাহাবী দেখে খালি হাসতেছে। কি এক অবস্থা! উনি বলছেন যে, আমি রাসূলুল্লাহর কাছে গিয়ে তোমার ব্যাপারে নালিশ করবো যে তুমি কাপড় চোপড় খুলে এরকম খালি গোড়া করে দিছ, গোড়া করে দিয়ে তার তায়াম্মুম হয়ে গেছে, সে নামাজ পড়ছে। আর উনি বলছে, ভাই আমি তো জানি না গোসলের তায়াম্মুম কেমন, আমার মাসালা জানা নাই। মাসালা যেহেতু জানা নাই, আমি নামাজ পড়বো না, তুমি নামাজ পড়ো। এ বলছে, ঠিক আছে, আগামীকালকে রাসূলুল্লাহর কাছে বিচার দেবো, তুমি ফজর পড়ো নাই। তুমি কি পড়ো নাই? দেখেন, বলছে তুমি ফজরের নামাজ পড়লা না। আর ওনাকে বলছে, তুমি যে গোড়া করে দিছ, তুমি রাসূলের সামনে আসামি হবা, চলো। দুইজনে গেছে। আল্লাহু আকবার। যে ফরজর পড়ে নাই, উনি বলছে, হুজুর ওর কাণ্ড যদি শুনেন আপনি। বলে, কি হয়েছে বলো? হুজুর ও তো গোসলের তায়াম্মুম এমন তায়াম্মুম করছে, কাপড় চোপড় খোলে হুজুর মাটিতে গোড়া করে দিছে, গুড় দিয়ে নামাজ পড়ছে। রাসূলুল্লাহ একটু মুচকি হাসি দিলেন। নবী যখন হাসতেন, যে চেখাল্লাম আর ওই এক নূর, নবীজির দন্ত মোবারক থেকে নূর গুলো বিচ্ছুরিত হতো। নবী একটু মুচকি হাসলেন, বলে যে তুমি এটা ঠিক করো নাই। বলছে, হুজুর ও যে ফজর পড়ে নাই, ওর বিচার। বলে, ফজর পড়ো নাই কেন? হুজুর আমি তো মাসালা জানি না, আর নিয়ম হলো বিনা উজুতে অপবিত্র অবস্থায় তো সেজদা করা যায় না হুজুর, এই জন্য হুজুর আমি নামাজ পড়ি নাই, জানি না হুজুর কি করছি আমি। নবীজি বলছেন, তোমারটাও সঠিক হয় নাই, ওরটাও সঠিক হয় নাই। তোমারটা একদিক দিয়ে সঠিক, যেহেতু তুমি মাসালা জানো না। নিয়ম হলো ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কোন বিষয় যদি না জানো, অজানা বিষয়গুলো জাননেওয়ালার কাছে জেনে নিবা। শোনো, উজুর তায়াম্মুম আর গোসলের তায়াম্মুম এক। নবীজি মাসালা শিখাই দিলেন, উজুর তায়াম্মুম আর গোসলের তায়াম্মুম কি? একই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আরেক দল সাহাবী, কয় দল? আরেকটা দল সাহাবী, নবীজি বলছেন, তোমরা বনু কুরাইজায় যাও, ওইখানে না পৌঁছা পর্যন্ত, ওইখানে না গিয়ে আসর পড়বে না। কি পড়বে না? তোমরা সামনে যাও, আমি পিছনে পিছনে আসতেছি। সাহাবীরা প্রতিমধ্যে দুইটা দল হলো। কয় দল? দেখেন কয় দল। একদল বলল যে, ভাই আমরা আসরের নামাজ পড়বো না যতক্ষণ পর্যন্ত বনু কুরাইজায় না যাব। রাসূল বলেন, বনু কুরাইজায় না যাওয়া পর্যন্ত আসর পড়া যাবে না। কয় দল? একদল বলল, আমরা বনু কুরাইজায় গিয়ে আসর পড়বো, বুখারী শরীফের হাদিস। ওরা এক্সট্রিম। নবী বলছেন, বনু কুরাইজা না গিয়ে নামাজ পড়বে না, আসর পড়বে না। আমরা যদি প্রতিমধ্যে নামাজ কাজাও হয়, তারপর আমরা ওইখানে না গিয়ে নামাজ পড়বো। আরেক দল বলল, শোনো, হাদিসের মর্মার্থ হলো এই যে তোমরা দ্রুত যাও বনু কুরাইজায়, প্রতিমধ্যে যাতে করে ওইখানে গিয়ে আসর পড়তে পারো। কোনো কারণে যদি তোমাদের ডিলে হয়, তাহলে আসরের নামাজ তো মিস করা যাবে না, প্রতিমধ্যে আসর পরে রওনা হবা। একদল সাহাবী বুঝলেন এটা, তো একদল সাহাবী প্রতিমধ্যে আসর পড়ে নিলেন, আরেকদল সাহাবী পড়েন নাই, ওনারা ওইখানে গিয়ে পড়লেন। দুই দল গেছে নবীর কাছে। নবীজি কাউকে তিরস্কার করে নাই, বলে তোমাদের দুই দলের বুঝ ঠিকই আছে, কাউকে নবীজি তিরস্কার করেন নাই। এই জন্য আমরা বলি চার মাযহাবই হক।
বলেন না কয় মাযহাব হক? আল মাযাহিবু আলাল আরবাআহ, চারটি মাযহাবই হক।